আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের কাটমার্কটা কেমন হতে পারে এবং তোমাদের কাটমার্ক নিয়ে যে ভুল ধারণাটুকু রয়েছে এবং গত বছর কত মেরিট পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আমার সামনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত বছরের কোন শিফটে কোন ইউনিট থেকে কত দূর পর্যন্ত মেরিট গিয়েছিল, কতগুলো আসন ছিল, সেই বিষয়গুলো আছে এবং তোমাদের সর্বশেষ অর্থাৎ একজন শিক্ষার্থী সর্বশেষ যে ভর্তি হয়েছে তার মেরিট লিস্ট কত ছিল সেইটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের কাটমার্ক কেমন হবে। আচ্ছা, সর্বপ্রথম তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে কাটমার্কটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়। কাটমার্ক নির্ধারণ করা হয় যে সর্বশেষ একটা ইউনিটে, সাপোজ বি ইউনিটে নিয়ে কথা বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা শিক্ষার্থী যখন তোমার মেরিট লিস্ট পাওয়ার পরে সর্বশেষ যেই শিক্ষার্থীটা ছিল সেই শিক্ষার্থী কোন মার্ক নিয়ে চান্স পেল, কত মার্ক 100-র মধ্যে কত পার্সেন্ট মার্ক সে গেইন করেছে এবং সে সর্বশেষ সিটটা দখল করে নিল, এটা হচ্ছে তোমার কাটমার্ক বা তার যে মার্কটা সেটাই কাটমার্ক। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কাটমার্ক নিয়ে একটা ভুল ধারণা তোমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে যে কাটমার্ক আসলে প্রত্যেকটা বছরেই আলাদা আলাদা হয়। কাটমার্ক তোমরা ভাবো যে ভুলটা, সেটা হচ্ছে যে ভাইয়া কাটমার্ক কত হবে, আমরা কিভাবে বলবো কত হবে? কাটমার্ক হবে প্রশ্নের উপর নির্ভর করে। আমরা তো আর প্রশ্ন দেখি নাই যে প্রশ্ন এরকম হয় ওই রকম হয়েছে বা এরকম প্রশ্ন হয়েছে। প্রশ্ন যদি তোমার সহজ হয় কাটমার্ক হবে উপরের দিকে, অনেক উপরে থাকবে। আর যদি কাটমার্ক প্রশ্ন যদি সহজ হয়, কঠিন হয় বা হার্ড হয়, তখন কাটমার্ক হবে নিচের দিকে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো যে স্বাভাবিকভাবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যদি দেখি, প্রশ্ন খুব আহামরি কঠিন হয় না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম হয় জগন্নাথেও সেরকমই হয়। তোমরা অনেকেই আছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, কারণ আমার এই ভিডিও 5,000-6,000 স্টুডেন্ট দেখবে। বি ইউনিটে তো এতগুলো আসন নাই ঢাকা ইউনিভার্সিটিতে। সো তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিবে তোমাদের সিট আছে হচ্ছে 700 বা এরকম আশেপাশে। তো এতগুলো আসনের বিপরীতে এই যে হাজার হাজার শিক্ষার্থী দেখছো, তোমরা অনেকেই চান্স পাবে না। চান্স পাবে হাতে গোনা 2-1 জন, তুমিই চান্স পাবে। ঠিক আছে? তো এখন তোমার এটুকু মাথায় রাখতে হবে যে হার্ড কোশ্চেন হলে কাটমার্ক নিচের দিকে থাকে আর সহজ কোশ্চেন হলে কাটমার্ক উপরের দিকে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদেরকে একটু বলি যে বি ইউনিটে কত পেলে তুমি একটু চান্স পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আগেই বলে নিচ্ছি যে এটা কাটমার্কের উপর নির্ভর, তোমার প্রশ্নের উপর নির্ভর করে কাটমার্ক। এখন আগের যে অভিজ্ঞতা, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের শিক্ষার্থী, আমি বি ইউনিটে পরীক্ষা দিয়েই কিন্তু এখানে ভর্তি হয়েছি, ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। আমার মেরিট লিস্ট ছিল 168তম। তো সেই সুবাদে বি ইউনিটের রয়্যাল ডিপার্টমেন্ট ইংলিশে পড়াশোনা করছি। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে বি ইউনিটে কাটমার্ক কত হতে পারে। আমার প্রেডিকশন, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, অ্যাডমিশন নিয়ে কাজ করছি কয়েক বছর থেকে, তার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে বি ইউনিটে তোমরা যতটুকু আমি দেখি 70 মার্ক পেলে বা 68 মার্ক পেলে তোমরা ভালো একটা পজিশনে থাকতে পারবা। কত? 68, 65 আর কি, জিপিএ সহ 68, 65 না, 68 বা 67 অথবা 66, আমি 65 এত নিচে নামাতে চাচ্ছি না। 67-68 পেলে তুমি বি ইউনিটে একটা ভালো পজিশন বলতে তুমি চান্স পাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা প্রশ্নের উপর নির্ভর করে। এখন বলে দিচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গত বছর 24-25 শিক্ষাবর্ষে প্রথম শিফটে 199, দ্বিতীয় শিফটে 199, তৃতীয় শিফটে 136টি আসন ছিল। এটা মানবিকের শিক্ষার্থীদের জন্য। তো সর্বশেষ প্রথম শিফটে 199টি আসনের বিপরীতে 886 পর্যন্ত গিয়েছিল। অর্থাৎ 200টা আসনের বিপরীতে, 199 বলতে আমি 200 ধরলাম, 200 আসনের বিপরীতে 886টি শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। আচ্ছা, ডাক পেয়েছে। দ্বিতীয় শিফটে 199 বা 200-র মতো 200 শিক্ষার্থীর বিপরীতে 549 জন শিক্ষার্থী এখানে ডাক পেয়েছে এবং ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ভর্তি তো আর সবাই হয়নি, অনেকেই
সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে, অনেকে অন্যান্য জায়গায় চান্স পেয়ে গিয়েছে। আচ্ছা, তৃতীয় শিফটে দেখো 136 জন শিক্ষার্থীর বিপরীতে 753 জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। ঠিক আছে, 753 জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, ভর্তি হয়েছে 136 জন। ঠিক আছে, আচ্ছা, এ হচ্ছে আমাদের মানবিক শাখা থেকে বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ আপডেট স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ, যে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে তুমি যদি লক্ষ্য করো যে আমাদের বিস্তারিত একটা রয়েছে যে বি এবং ডি ইউনিটের এক্সাম ব্যাচ নিয়ে। আমরা কিন্তু বি এবং ডি ইউনিটের যেই এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচ এর পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, 27 তারিখে শুরু হবে। আমরা ভর্তি শুরু করেছি, পরীক্ষা শুরু হয়নি, আমরা ভর্তি শুরু করেছি। আগামী 27 তারিখ থেকে 27 ডিসেম্বর থেকে আমাদের 10টা পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হবে। এই 10টা পরীক্ষা দিলে তুমি বি এবং ডি ইউনিটে তুমি কতটুকু গেইন করতে পারছো, পরীক্ষার হলে কিভাবে তুমি এই 96টা এমসিকিউ এই অল্প সময়ের মধ্যে তুমি দাগাতে পারবে, সেই প্র্যাকটিসটা তুমি করতে পারবে এই বি এবং ডি ইউনিটের এক্সাম ব্যাচের মধ্য দিয়ে। তুমি যদি চাও যে এই এক্সাম ব্যাচে ভর্তি হতে, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তুমি দেখতে পারো। ওকে, আচ্ছা, এক্সাম ব্যাচের ফি কিন্তু খুবই কম, 199 টাকা মাত্র। ঠিক আছে, আচ্ছা, বি ইউনিট থেকে গত বছর বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে প্রথম শিফটে 60টি আসনের বিপরীতে 124 পর্যন্ত গিয়েছিল। দ্বিতীয় শিফটে 58টি সিটের বিপরীতে 143 জন শিক্ষার্থী ডাক পেয়েছিল। তৃতীয় শিফটে 39টি আসনের বিপরীতে 76 জন শিক্ষার্থী ডাক পেয়েছিল। তোমরা যারা সায়েন্স থেকে এখানে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এইগুলো একটু জেনে রাখা প্রয়োজন, যে তাহলে আমাদের কত আসনের মধ্যে থাকতে হতে পারে। আমাদের এখানে প্রায় 350-র মধ্যে তুমি যদি থাকো বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে, তাহলে তুমি একটা মোটামুটি চান্স পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আমি মানবিক থেকে যারা পরীক্ষা দেয় তাদেরটা বলতে ভুলে গেছি, যে এখানে তুমি যদি 486, 500, 550 এবং হচ্ছে 750, 550 মিলে হচ্ছে 1300, তারপরে তোমার এখানে হচ্ছে 400। তুমি যদি মোটমাট 1800 জন শিক্ষার্থীর মধ্যে থাকতে পারো, 1800 মেরিটের মধ্যে থাকতে পারো, বি ইউনিটে মানবিক শাখা থেকে একটা আসন তুমি নিতে পারবা। ঠিক আছে, এরপরে বাণিজ্য শাখা থেকে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, প্রথম শিফটে 35টি আসনের বিপরীতে 61 জন শিক্ষার্থী ডাক পেয়েছিল। দ্বিতীয় শিফটে 35 জন শিক্ষার্থীর সিটের বিপরীতে 52 জন শিক্ষার্থী ডাক পেয়েছিল। এরপরে হচ্ছে তোমার 24 জন 3 নাম্বার শিফটে 24টি আসনের বিপরীতে এখানে 53 জন শিক্ষার্থী ডাক পেয়েছিল। আচ্ছা, তো এই যারা বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের 150, 150-150-র মধ্যে যদি তোমার মেরিট লিস্ট থাকে, তাহলে তুমি এই বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে একটা সিট তোমার করে নিতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাটমার্ক এবং আমাদের এই বি ইউনিটের প্রেডিকশন, যে কত আসনের মধ্যে যদি তুমি থাকো তাহলে একটা সিট তুমি তোমার করে নিতে পারবে। ঠিক আছে, এই মেরিট লিস্টগুলো একটু ইম্পর্টেন্ট। আগামীতেও তোমাদের যত আপডেট আছে সবগুলোই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা হবে বি ইউনিটের সাজেশন, অন্যান্য বিষয়। তোমাদের যা যা প্রয়োজন আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমার ওই কমেন্টের উপরে গুরুত্ব দিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। বর্তমান আমার সেমিস্টার ফাইনাল চলছে, যার কারণে আমিও বেশি সময় পাচ্ছি না। আর তোমাদের এক্সাম ব্যাচ যেটা, সেই এক্সাম ব্যাচে জয়েন করে ফেলো। আগামী 27 তারিখ থেকে টানা আমরা পরীক্ষা নেব। আবার এরপরে আমাদের দ্বিতীয় ব্যাচ কবে আসবে না আসবে বলা যাচ্ছে না। সো যারা পরীক্ষা দেবে অবশ্যই এক্ষুনি জয়েন করো। ঠিক আছে, 200 টাকা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোমার চান্স পেতে হবে, পাবলিকিয়ান হতে হবে, জীবনকে উজ্জ্বল করতে হবে। আর পাবলিকিয়ান হওয়া মানেই যে জীবন উজ্জ্বল করা এমনটা না। যারা পাবলিকিয়ান হয় না তাদেরও অনেকের আল্লাহ তাআলা তাদের জন্য ভালো একটা রিজিক বা ভালো একটা জীবন, উন্নত জীবন নির্ধারণ করে রেখেছে। ঠিক আছে, তো পাবলিকিয়ান হতে হবে, এটা হচ্ছে তোমার ড্রিম, তোমার স্বপ্ন, তোমার বাবার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন, তোমার ভাই বোন আত্মীয় স্বজন, তোমার টিচারদের স্বপ্ন, আমার স্বপ্ন।
আমার স্বপ্ন, কেননা আমি তোমাদেরকে নিয়েই স্বপ্ন দেখি, তোমাদেরকে নিয়েই স্বপ্ন বুনি, আর তোমরাই আমার স্বপ্নের মাধ্যম হতে পারবা। ঠিক আছে, যাই হোক, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরও কথা হবে, দেখা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটা ফলো করে রাখবে, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও। তো ভালো থাকবে সকলেই। আসসালামু আলাইকুম।